গুড ইভিনিং। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া, যার ট্যাগলাইনই হচ্ছে আপনি 2 কদম এগোলে আপনাকে 4 কদম এগিয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। ঠিক এইরকমই একটি খবরের আঙ্গিকে বিজ্ঞাপন নিয়ে আমরা এই মুহূর্তে সান্ধ্যকালীন সময়ে হাজির হয়েছি। আপনারা সকলে অবগত আছেন হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। মাছে ভাতে বাঙালির খাওয়া দাওয়া থেকে শুরু করে রসনা তৃপ্তির পাশাপাশি অবশ্যই তাদের অন্ন বস্ত্র বাসস্থানের মধ্যে অন্যতম বস্ত্র বা বলা চলে সাজসজ্জাও একটু ভিন্ন রকম, ভিন্ন প্রকৃতির। আপনাদের জানানোর চেষ্টা করব ঠিক যেই মুহূর্তে নববর্ষ একদম দোরগোড়ায়, ঠিক সেই মুহূর্তে ইসলামপুর শহরের 12 নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস পাড়ায় বলা চলে যার নামে এই প্রতিষ্ঠান মৌমি সাহার হাত ধরেই আজকে কিন্তু পদার্পণ করা শুরু করলো বা পথ চলা শুরু করলো মৌমিস ক্রিয়েশন। আপনাদের জানানোর চেষ্টা করব ইসলামপুর শহরের ঐতিহ্যবাহী ইয়ামা সার্ভিস সেন্টারের ঠিক অপোজিটে নিজের বাসভবনেই আজ তার পথ চলা শুরু হয়েছে এবং সকাল একদম 11টা-12টার পরেই মঙ্গল ঘট স্থাপনের পর পূজা অর্চনার পরেই এই ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি এবং এই ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা সাহা তিনি কিন্তু ফিতে কেটে এই হচ্ছে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন। আপনাদের জানানোর চেষ্টা করব ঠিক যেই মুহূর্তে গোটা বিশ্বের সাথে ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা নিঃসন্দেহে সংকুচিত কর্মসংস্থানের মধ্যে দিয়ে বেকার যুবক যুবতীরা, বিশেষ করে শিক্ষিতরা, তারা হচ্ছে লড়াই করছে, ঠিক সেই মুহূর্তে সেলফ ডিপেন্ডেন্ট বা আত্মনির্ভর হবার জন্য এই ধরনের প্রচেষ্টাকে আমরাও নিউজ টুডে ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে কুর্নিশ জানাই। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আজ উদ্বোধনী সময়কালে আমরা উপস্থিত না থাকলেও যে তথ্য আমরা পেয়েছি, এই প্রতিষ্ঠান বা এই ধরনের প্রতিষ্ঠান, বিশেষ করে বাটিক জাতীয় এই ধরনের প্রতিষ্ঠান যেখানে অবশ্যই বাঙালির হচ্ছে রসনা তৃপ্তির পাশাপাশি তাদের যে বস্ত্র ব্যবহার বা বলা চলে তাদের যে সাজসজ্জা, সেখানে কুর্তি, 3 পিস, 2 পিস, গাউন, টপস, নাইটি এবং তার সঙ্গে অবশ্যই প্রসাধনী সামগ্রী বা কসমেটিক্স, যার ব্যবস্থাপনায় এই মৌমিস ক্রিয়েশন আগামীতে তাদের পথকে আরও মসৃণ করে নিয়ে যাবে এবং অবশ্যই রুচিশীল বাঙালির রুচিশীলতাকে আরও বেশি সুদৃঢ় করবে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজকে ঠিক মধ্যাহ্নকালীন সময়ে ওয়ার্ড কাউন্সিলের হাত ধরে প্রতিষ্ঠান শুরু হওয়ার পরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খবর কিন্তু মুখে মুখে সর্বত্রই ছড়িয়ে পড়েছে। নিঃসন্দেহে এই মুহূর্তে পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্মে লাইভ সম্প্রচার হওয়ার পরে আপনারা অনেকেই এই বিষয়ে অবগত হবেন যে মৌমিস ক্রিয়েশনের এই যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাতে কিন্তু খুশি এলাকার যারা হচ্ছে সাধারণ মানুষ, বাঙালি বিশেষ করে যারা অত্র এলাকায় বসবাস করেন। আমরা এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, পাশাপাশি কী ধরনের ব্যবস্থাপনা রয়েছে সেটিও দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন নিজের বাসভবনের নিচেই একদম সুন্দর সুদৃশ্য একটি প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানে কিন্তু অবশ্যই পুরুষ থেকে মহিলা সকলের জন্য বা সকল বয়সের জন্য কিন্তু বস্ত্রের এক বিশাল সম্ভার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গরমণীরা তাদের নববর্ষকে আরও বেশি আনন্দমুখর করবার জন্য চৈত্রের একদম শুরুতেই কিন্তু কেনাকাটা শুরু করেছে। কি রয়েছে তাদের প্রতিষ্ঠানে আমরা যেমন জানবো, যারা কেনাকাটা করছেন তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব পরিসর ছোট্ট হলেও সেখানে কিন্তু মানুষের যে সংখ্যা বা ভিড় ক্রমশ বাড়ছে। একদল ঠিক যেই মুহূর্তে তাদের সাজসজ্জার সামগ্রী, বিশেষ করে প্রসাধনী এবং সেই সঙ্গে হচ্ছে রুচিসম্মত পোশাক কিনছেন, সেই মুহূর্তে বেশ কিছু দর্শক শ্রোতা তো বটেই এবং তার পাশাপাশি তারা ভবিষ্যৎ হচ্ছে ক্রেতা, তারা কিন্তু বাইরে বসে অপেক্ষা করছে। অপেক্ষমান তাদের সঙ্গে কথা বলবার আগে এই মুহূর্তে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। অবশ্যই এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছেন তার সঙ্গে অবশ্যই কথা বলবো। মৌমি, প্রথমত অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই কাজটা শুরু করার আগে কি করতেন? আমি এই কাজটা শুরু করার আগে নরমাল হাউসওয়াইফ ছিলেন, কমপ্লিট হাউসওয়াইফ। আজকে থেকে ডেজিগনেশন চেঞ্জ হয়ে গেল? হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে। কিভাবে চেঞ্জ হলো সেটা? চেঞ্জ হলো হচ্ছে সেই বাড়ি থেকে ছোটখাটো করে করতাম শুরুতে, মানে 1 বছর হবে, 1-1.5 বছর হবে বাড়িতে করতাম। তো ইচ্ছা ছিল যে একটা দোকান করব, তো ওই জন্য বাড়িতেই দোকান করে আর কি এই এখন আজকে ওপেনিং। আচ্ছা, আজকে ওপেনিং কাউন্সিলর এসে করলো। হ্যাঁ, তোমার সেই ওপেনিং এর পরেই তো এখনই হচ্ছে চৈত্রের শুরুতেই বৈশাখের কেনাকাটা শুরু হয়েছে। হ্যাঁ, আমার হচ্ছে মানে চৈত্র বৈশাখ বলে আমার কোনো ব্যাপার ছিল না, মানে এরকম কোনো ছিল না যে বৈশাখেই করব না। এখন নেক্সট ইয়ার চৈত্র সেল বা বৈশাখের কিছু একটা ওটা করব, কিন্তু এখন ভাবলাম যে মানে দোকানটা করব তো বাস করব একটা ভালো ডেট দেখে, যেহেতু আজকে বাসন্তী পূজার সপ্তমী, তো এই ডেটে আমরা আমাদের যে পুরোহিত আছে তিনি বলেছেন আজকের ডেটটা ভালো আছে, তাই ওইটা হিসাবেই আজকে শুরু করলাম।
ব্যাস আর কোনো। কি কালেকশন রেখেছো তোমার এই মৌমিস ক্রিয়েশন? আমার এখানে তো মূলত এই লেডিসের কালেকশন, যেহেতু টপস, মানে বিশেষ করে 3 পিস, যেটা সব ধরনের 3 পিস, 2 পিস, নাইটি, মানে মেয়েদের যত যা আছে সব কিছু আমার এখানে আছে। কালেকশন কুর্তি ফুর্তি কিছু থাকে না, পুরুষদের কোনো কালেকশনে না, 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 এখন সব লেডিস কালেকশন। ভবিষ্যতে না, আমার কোনো ভাবনা নেই, আমি পুরোপুরি লেডিসের কালেকশনই রাখতে চাই। আচ্ছা, মানে লেডি এন্টারপ্রেনিয়র এবং সেই লেডির হ্যাঁ, 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 ওটাই হতে চাই। আচ্ছা, হ্যাঁ, মানে লেডিস হয়, লেডিসকে চিনবে না যে এর কাছে গেলে আমি সব পাবো, এটাই আমি হতে চাই। স্বনির্ভর হতে গেলে হাউসওয়াইফ থেকে কনভার্টেড হয়ে যদি তাকে অবশ্যই, অবশ্যই, পরিবারের হচ্ছে মানে সহযোগিতা দরকার, অনেক দরকার। সহযোগিতা করে স্বামী তো 100%, আর তারপরে শ্বশুর আছে, তারপরে হচ্ছে আমার মা আছে, যারা যারা আমার পাশে আছে, ফ্যামিলিতে সবাই মানে 100% আমাকে মানে হেল্প করেছে, পাশে আছে। ওই জন্যই আমি আজকে এতটুকু না এত দূর আসতে পারতাম না। বাঙালির নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে হচ্ছে এই সম্বল মানে সামান্য হলেও হচ্ছে তুমি জোগাড় করেছো ছোটখাটো ব্যবসা দিয়ে, কিন্তু তারপর সেটাকে এন্টারপ্রেনিয়র বা দোকানের আকার দিতে গেলে একটা বড় পুঁজির দরকার হয়। তারা সহযোগিতা করলো সেই পুঁজি। হ্যাঁ, করব। আমার একটা নিজেরই চ্যালেঞ্জ আছে যে আমি মনে করি এটা যে ইসলামপুরে মানুষ যে প্রাইসে জিনিস দিচ্ছে, আমি চাচ্ছি যে তার থেকে একটু কম প্রাইসে দেওয়ার, যাতে ইসলামপুরের, আমি ইসলামপুরে কিন্তু মূলত আমি আসামের, কিন্তু ইসলামপুরে আমার বিয়ে হয়েছে যেহেতু, তো আমি চাচ্ছি যে সবার থেকে আমি কম দামে দিই, 2 টাকা কম মার্জিন রাখে বাড়িতে বসে করে, যাতে সবাই আমার দোকানে আসে, এটাই আমি চাই। ড্রেসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কসমেটিক্স রেখেছো? হ্যাঁ, কিছু কিছু এই পারফিউম, সেরাম টেরাম যেই সব হয়, বা এই মেয়েদের নেল পলিশ, লিপস্টিক যেগুলি হয় সব থাকে। স্পেশাল কালেকশনস কিছু দেখাবে আমাদের? হ্যাঁ, অবশ্যই দেখাবো। আপনাদের জানানোর চেষ্টা করব, যেমন স্বপ্ন বা যেমন ভাবা তেমনি কাজ। আপনাদের জানানোর কথা অবশ্যই দরকার যে বিশেষ করে ছোট্ট একটা স্বপ্ন থেকে, বা বলা চলে এক বিন্দু জল থেকেই ধীরে ধীরে সেটা হচ্ছে সমুদ্রে পরিণত হয়, সেটি হচ্ছে তটিনী বা নদীতে পরিণত হয়। আর ঠিক একই রকমভাবে বাঙালির ভাবনা যেমনটা দিয়ে শুরু হয় তেমনটা দিয়ে সেটা শেষও হয়। আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আজকে তাদের একদম গ্র্যান্ড ওপেনিংয়ে এত রাশ আপনারা দেখতে পাচ্ছেন যে রীতিমতো আরেকজন সহযোগী ক্যাশিয়ারকে নিয়ে তিনি কিন্তু এই মুহূর্তে ব্যস্ততার মধ্যে রয়েছেন। আমরা কিছু কালেকশনস তার কাছে দেখে নেওয়ার চেষ্টা করব, কারণ স্পেশাল কালেকশন আছে। একটু দেখাও, একটু যদি উঠে দেখাও, এবং রেঞ্জটা কি আছে, কি কি আছে সেগুলো একটু দেখাও। এইগুলি হচ্ছে এই ভেলভেট 3 পিস। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, এটার প্যান্ট আছে আর ভেলভেট আছে, আর হচ্ছে এটাকে পাকিস্তানি বলে, সঙ্গে এটা বাটুয়া আছে, 4 পিস বলে এটাকে। আর এটা হচ্ছে মডেল সিল্ক, সঙ্গে এটা হচ্ছে পাকিস্তানি। এটা ধরতো, ধরো একদম একটু সহযোগিতা করুন। হ্যাঁ, এটা হচ্ছে মডেল সিল্ক, আর হচ্ছে থাকছে অর্গানজার এই যে হাতা, এই যে নিচুটা, আর এটা হচ্ছে দুপাট্টা। বেশ, এটা গেল, মানে সব ধরনের কালেকশন মোটামুটি রাখার চেষ্টা করছি। আর এটা হচ্ছে গাউন, সঙ্গে পাকিস্তানি দুপাট্টা। আচ্ছা, ঠিক আছে, নামাতে হবে না, ওখানে দেখিয়ে দিই। ঠিক আছে। আর এইগুলি হচ্ছে হেভি দুপাট্টার মধ্যে, যারা একটু হেভি 3 পিস চায় ওই ধরনের মধ্যে। আপনি ওইদিকে দেখতে পাবেন গাউন, বেশ, ওইদিকে গাউন আছে, ওইদিকেও গাউন আছে। একটু সরিয়ে দাও, আর ওইদিকে শাড়ি গাউনটা সরিয়ে দাও। এই ধরনের লেডিসের যত কালেকশন আছে, এই যে উপরে যত টপস এইগুলি, তারপরে হচ্ছে ইয়ারিং, এই যত কিছু আছে। জামা কিনতে গেলে অ্যাফোর্ডেবিলিটি একটা বার, যার যেমন সাধ্য সে তেমন কিনবে। আমার কাছে কত থেকে শুরু হচ্ছে? আমার রেঞ্জ শুরু হচ্ছে 250 থেকে 250 টাকা। হ্যাঁ, বেশ, 250 থেকে শুরু আছে। আর রেঞ্জ আছে 1650-1700 অব্দি, এখন অব্দি আর কি ওপেনিং আছে। আগে যদি বেশি করতে পারি বা ভালো যদি নিয়ে আসতে পারি, তাহলে তো আবার আপনারা আসবেন আমার নেক্সট বৈশাখ বা চৈত্রতে, আবার দেখাবো। আচ্ছা, এখন বর্তমান 250 থেকে আর কি 1650-1700 পর্যন্ত আছে। বাঙালি খুব আবেগপ্রবণ হয়। এই বৈশাখ শেষ হলে পরেই এরপরে একাধিক পুজো শুরু হবে। সব থেকে বড় কথা, বাঙালি তথা বাংলার সব থেকে আবেগের বড় উৎসব দুর্গাপূজা আছে, কিন্তু যে পরিসরে দোকান করলে সেখানে উপচে পড়া ভিড় আজকেই রয়েছে। পুজোর সময় তো তাল দেওয়া যাবে না, ফলে এটা নিয়ে কি ভাবছো আগামী দিনে? এটা নিয়ে সেরকম কিছু ভাবছি না, যে আমি তখনেরটা এখন আমি চিন্তা ভাবনা করিনি, কিন্তু বড় করার ইচ্ছা তো আছেই। আর যদি সেরকম করতে পারি, তখন চেষ্টা করবো একটা হেল্পিং হ্যান্ড আমার রাখার, যাতে আমি, জায়গাও তো দরকার। হ্যাঁ, এটার মধ্যেই হয়ে যাবে। এটাই আমার জন্য এনাফ। মানে বাড়িতে যেহেতু করছি, অত বড় করার। কি কি ধরনের থাকছে? এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যেসব জিনিস মেয়েদের, লেডিস, এই সব জিনিস সব, মানে এখন আমার ওপেনিংয়ে এতটুকু জিনিস নিয়ে আমি জাস্ট ওপেন করলাম আজকে। আগে গিয়ে এটা অনেক হবে আর কি, ইচ্ছা আছে বড় করার। আপনাদের জানানোর চেষ্টা করব, যেমন পোশাক তেমনি তার সঙ্গে অবশ্যই প্রসাধনী সামগ্রী, ইমিটেশনস এবং কসমেটিক্সের প্রয়োজন হয়। স্বাভাবিকভাবেই রুচিশীল বাঙালির পোশাকের সঙ্গে সাজুজ্য রাখা সমস্ত প্রকারের
যে ব্যবস্থাপনা বা প্রসাধনী সামগ্রী সেগুলো কিন্তু এখানে স্বল্প হলেও রাখা রয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে বাটিক টাইপ ড্রেস নিয়ে যারা হচ্ছে অতিভাবিত হন তাদের জন্য কিন্তু মমিজ কালেকশন নিঃসন্দেহে সাধ্যের মধ্যে স্বাদ পূরণের অঙ্গীকার রাখছে। তার কারণ 250 টাকা রেঞ্জ থেকে শুরু করে যা বোঝা যাচ্ছে 1700 টাকা পর্যন্ত রেঞ্জের সামগ্রী আপনারা এই মুহূর্তে আপনাদের বা পোশাক সেগুলো কিন্তু পাবেন। এবং সেখানে অবশ্যই একটা সাবিয়েকে নেওয়া বাঙালি সাবিয়েকে নেওয়ার পাশাপাশি অবশ্যই চারা করবো যে আন্তর্জাতিক স্তরের যে ধরনের রুচিশীলতা আমরা পোশাকে দেখি, বিশেষ করে পার্শ্ববর্তী বা প্রতিবেশী দেশগুলোতে সেখানকার ঘরানার মহিলারা যে ধরনের আবাসন এবং আভূষণে নিজেদেরকে সুশোভিত করেন সেই ধরনের ব্যবস্থা কিন্তু রয়েছে। আমরা দু একজন কাস্টমারের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কি নাম আপনার? আমার রুম্পা দাস। আচ্ছা, কি করে খবর পেলেন যে আজকে 12টাতেই এখানে হচ্ছে মমিজ ক্রিয়েশন? এই পাশে আমার বাড়ি। আচ্ছা, মানে খবর দিছিল আসার জন্য, আচ্ছা, ইনভাইট করছিল। আচ্ছা, আসলাম। মানে নেমন্তন্ন রাখা হলো, কেনাকাটা হচ্ছে? কেনাকাটা হলো আজকে। এই যে কেবল মানে শুরু করছি আর কি। হ্যাঁ, রেঞ্জ গুলো কেমন মনে হচ্ছে? কাস্টমার আপনারা তো রেগুলার কেনেন? না, ঠিকঠাকই আছে। ঠিকঠাক মনে হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, কি নাম আপনার বললেন? আমার নাম রুম্পা দাস। সাথে কে এসে? আমার মেয়ে। আচ্ছা, কি নাম তোমার? মঞ্জিতা দাস। আচ্ছা, মন্দ্রিতা কি কিছু দেখার ইচ্ছে হয়েছে নাকি মায়ের সঙ্গে শুধু দেখছো? কেনার ইচ্ছে হয়েছে? কেনার ইচ্ছা হয়েছে। আচ্ছা, কি ধরনের পোশাক কেনার ইচ্ছে রয়েছে আজকে? সামনে তো পয়লা বৈশাখ। হ্যাঁ, কুর্তি নেবে? ঠিক। পড়াশোনা চলছে? হ্যাঁ, ফুল ফ্লেজেড। আপনাদের দেখাবো এই মুহূর্তে আরেকজন রয়েছেন এখানে, এই এলাকারই বাসিন্দা এবং আমার পূর্ব পরিচিত, তার সঙ্গে আমরা কথা বলবো। নমস্কার। নমস্কার, অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সামনে বৈশাখ আসছে, রামনবমী আছে, সকলের সকলের জন্য শুভেচ্ছা। একদম বাড়ির পাশে কেনাকাটার একটা আবাস হয়ে গেল বলা চলে, মানে রেসিডেন্সিয়াল দোকান। কি বলবে? ওর কাছে আমি আগে থেকেও নিচ্ছি, এখনো নিব, আগে আরো নিব। এবং আমি আরো সবাইকে বলবো যে এখানে আসতে একবার, হ্যাঁ, পুরোনো একটা ভিজিট করে যেন এসবটা ভিজিট করে যায়। আচ্ছা, সবাইকে বলবো, আমি ইসলামপুর বাসীকে এবং আদার্স অনলাইনেও বিজনেসই করে, আমি অনলাইনেও বলবো যে সবাই এসে যেন একবার হলেও সবটা ভিজিট করে। আমার আপত্তি আছে, অনলাইনে অনেকে করেন, হ্যাঁ, কিন্তু কোয়ালিটি এবং কোয়ান্টিটি ওই জন্য বলছি, হ্যাঁ, ওই জন্য বলছি এসে জামা কাপড় কেনা বা কসমেটিক্স কেনার ক্ষেত্রে সামনাসামনি দেখাটা ভালো। কি মনে করো? ওই জন্য বলছি এসে একবার শপে ভিজিট করে যেতে। ঠিক ঠিক ঠিক। আমি খুব খুশি ও এটা করতে পেরেছে, আমি আরো আশীর্বাদ করি, আরো ভালোবাসা দিই যেন এটা আরো বড় করে ও করুক। আমরা সবসময় হেল্পের জন্য আমরা পাশে আছি। আমার নাম অপা দাস। ঠিক, অনেক ধন্যবাদ। আপনাদের জানানোর চেষ্টা করব বাঙালির একদম রক্তে মেশানো রয়েছে ব্যবসা। আমরা অবশ্যই আরেকজন ব্যবসায়িক পরিবারের, তার প্রতিবেশী রয়েছে আমাদের আরেক পূর্ব পরিচিত বৌদি, তার এই মুহূর্তে একদম সুদৃশ্য হাসি আমাদেরকে মোহিত করছে। আমরা একটু বৌদিকে সামনে আসতে বলবো। এবং বাড়ির পাশে কেনাকাটার দোকান, সেই সঙ্গে অবশ্যই নেমন্তন্ন রক্ষা, নতুন বছরের ক্যালেন্ডার আর কিছু কেনাকাটা নিয়ে এসে হাজির। কি নাম আপনার? তনুশ্রী সরকার। তনুশ্রী, আজকে তো একদম নিজেদের যে প্রতিষ্ঠান লাইট এন্ড রে, তার থেকে হাঁটা দূরত্বে হচ্ছে আজকে মমিজ ক্রিয়েশন শুরু হলো, কেমন লাগছে? খুব ভালো লাগছে, পাশাপাশি একদম ও গেল, ইনভাইট করে আসলো, চলে আসলাম, খুবই ভালো লাগছে। মানে রদ দেখা কলবাচা দুটোই হলো, মানে নেমন্তন্ন রক্ষা হলো, কেনাটাও হলো। জিনিসগুলো খুবই ভালো, মানে কোয়ালিটি আছে, দামটাও ঠিক রিজনেবল আছে, বেশ ভালো। আচ্ছা, খুবই ভালো, ভালো, একদম। হ্যাঁ, হ্যাঁ, আমাদের পক্ষে ঠিকই আছে, ঠিক আছে, একদম ঠিক আছে, সবকিছু। অনেক ধন্যবাদ। ঠিক আছে। আপনাদের জানানোর চেষ্টা করব, বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে মানুষের অর্থনৈতিক পরিস্থিতি এতটাই বেসামাল হয়েছে যে বিশেষ করে বাড়ির কর্তাদের ট্যাকের টাকা খরচ করে দামি পোশাক কেনাটা নিঃসন্দেহে দুরূহ ব্যাপার হয়ে যায়। আর তখনই কর্তাগিরির মধ্যে রেশারেশি খেয়াখেয়ি ইত্যাদি শুরু হয়ে যায়। আমরা মনে করি যে এই ধরনের ব্যবস্থাপনা ঠিক যেইভাবে মৌমি নিজেকে সেলফ ডিপেন্ডেন্ট করার চেষ্টা বা প্রক্রিয়া চালাচ্ছে, যাতে অন্ততপক্ষে আগামী দিনে অর্থনৈতিকভাবে তাদের ডামাডোলের পরিস্থিতি কখনো তৈরি না হয় এবং তারা নিজেরা অবশ্যই হচ্ছে স্বাবলম্বী হয়ে একে অপরকে সহযোগিতা করতে পারে, এটাই হবে আমাদের পাথেয়। আমরা অবশ্যই খুব স্বল্প সময়ের জন্য হলেও একটু ছোট্ট প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, কারণ নজরুলের কথায় একটা কথাই আছে যে এ জগতে চিরসৃষ্টি চিরকল্যাণকর যা রচনা করা হয়, অর্ধেকে তার অবদান রয়েছে नारी एवं अर्धेके पुरुषेर। कामयाब एक औरत के पीछे एक मर्द का भी हाथ होता है, या फिर एक मर्द का कामयाबी के पीछे एक अर्धांगिनी या एक औरत का हाथ होता है, चाहे वो किसी नज़रिए से हो, चाहे माँ हो, बहन हो, स्त्री हो या फिर और कोई हो। सबार आगे अनेक अनेक शुभेच्छा।
থ্যাংক ইউ। এই যে স্ত্রী নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছে গুটি গুটি পায়ে, এবং তোমার সহযোগিতা নিয়ে, তোমার পরিবারের সহযোগিতা এক বাক্যে স্বীকার করেছে, ছোট থেকেই মানুষ বড় হয়, একদম। এটা আমাদের অজানা নয় কারণ। সবাইকে আজকে স্বীকার করতে কেমন লাগছে হবে। মমিজ ক্রিয়েশন তৈরি হলো তোমার বাড়ির নিচে, ছোট করে হলেও, ছোট আঙ্গিকে হলেও? মানে প্রথম কথা হলো, প্রথম বছর এতদিন ধরে তো হাউস ওয়াইফ ছিল, এবার সে যে আজকের ডেটে যে ও সেলফ ডিপেন্ডেন্ট হয়ে নিজের একটার জন্য কিছু করছে, হ্যাঁ, এটা ছোট হোক বড় হোক, ছোট থেকে মানুষ বড় হয়। এই যে সে যে ছোট করে আসছে, ভবিষ্যৎটা কেউ জানে না, বাট আমি খুশি যে ও নিজে এখন সেলফ ডিপেন্ডেন্ট হচ্ছে। সারাক্ষণ আমরাও কাজকর্ম করি, কাজকর্ম তো সেও নিজের সময়টাকে বের করার একটা সুযোগ দরকার। সঙ্গে যদি আরও পারিপার্শ্বে সবার সঙ্গে মিলেমিশে যদি একটা এরকম টাইপের একটা উনি দোকান খোলার মধ্যে বাকিদের সঙ্গে যদি আরও মেলামেশা করে, তাহলে সবার সঙ্গে একটা পরিচিতির মাধ্যম দিয়ে সৌহার্দ্যও বাড়বে, একদম সম্প্রীতিও বাড়বে। সমৃদ্ধিও বাড়বে। অবশ্যই। বলা চলে যে আজকে যে ব্যবস্থাপনাটা হলো সেটা তো কাউন্সিলরই উদ্বোধন করে দিয়ে গেছেন। একদম। আগামী দিনে কি রয়েছে, কারণ বাঙালির 12 মাসে 13 পার্বণের সব থেকে বড় পার্বণ দুর্গাপূজা আসছে সামনে, একদম কি আসছে। মনে হচ্ছে যে সেটাকে আরো বড় করার জন্য যা দরকার সেটা খুব, করবে? তার জন্য আপ্রাণ চেষ্টা করবো দুর্গাপূজাতে যাতে আমি জিনিসটা আজকে ওপেনিং যেটা করেছি তার থেকে যাতে আরও বড় করে করতে পারি, এবং সবার সহযোগিতা সবার ব্যাপারে দরকার। আমি যেহেতু সব লাইভে আছে, বাকি আমাদের ইসলামপুরের বাসীদের বা ইসলামপুরবাসীদের সবাই উদ্দেশ্যে বলবো যে আমরা যেটুকু চেষ্টা করেছি, আপনাদের যদি সাহায্য, আপনারা যদি সাথে থাকেন, তাহলে হয়তো এই জায়গাটাকে আমি হয়তো আরেকটু উপরে নিয়ে যেতে পারবো। অবশ্যই, অবশ্যই। এবং কি আহ্বান আমাদের থাকবে বাড়ির ইসলামপুরবাসীকে একদম ঠিক যেই মুহূর্তে আরেকটা বড় গর্ব, সেই ঠিকানাটা অবশ্য বলে দেয়া, এবং তাদের কাছে কি আহ্বান থাকবে সমগ্র দেখুন, ইসলামপুরবাসীর ঠিকানাটা খুবই মানে সহজভাবে আমাদের হচ্ছে ইসলামপুর বাস টার্মিনাসের পাশে যে সিপিএম পার্টি অফিস আছে, তার অপোজিট সাইডে যে গলিটা, সেখানে ইয়ামাহা সার্ভিস সেন্টার, ইয়ামাহা সার্ভিস সেন্টারের অপোজিটেই হচ্ছে আমার নিজ বাসভবন, আর এই নিজ বাসভবনেই হচ্ছে আমি আমার নিজের দোকান শপ খুলেছি মমিজ ক্রিয়েশন নামে, যেটা আমার ওয়াইফ চালাচ্ছে। অ্যান্ড নেক্সট দুর্গাপূজায় আশা করি এই জিনিসটাকে আমরা আরও ভালোভাবে করব, এবং সকলকে আন্তরিক শুভেচ্ছা আমি অগ্রিম দুর্গাপূজার জন্য, এবং সবাইকে এখন থেকেই ইনভাইট করা শুরু করে দিচ্ছি যে দুর্গাপূজাতে যাতে সবাই যাতে আমার কাছ থেকেই কেনাকাটা করে, কারণ বাকিদের থেকে। অবশ্যই, অবশ্যই। আমরা বিশ্বাস করি 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সব থেকে বড় কথা হচ্ছে একজন কেউ যখন প্রাতিষ্ঠানিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, তখন তার পাশে দাঁড়ানোটাই আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। এতক্ষণ মমিজ ক্রিয়েশনের এই প্রমোশনটি লাইভে দেখার জন্য অনেক ধন্যবাদ। আমরা আবারও বলবো, আমাদের মনের ইচ্ছা, মনের বাসনা শতফুল বিকশিত হোক, সমাজ দুর্বার গতিতে এগিয়ে যাক, অবলারা সবলা হোক, বেকাররা চাকরি পাক, কর্মসংস্থান বাড়ুক, প্রত্যেকের নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুক। সহপ্রতিনিধি রাজের সঙ্গে আমি জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি। তবে এই ছোট্ট একটা ব্যবস্থাপনা যা মৌমি সাহা আজকে স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য ধীরে ধীরে গুটি এগিয়ে চলেছিল, এটা আরও বেশি বাস্তবায়িত হবে যখন এই খবরটা আরও 10 জনের কাছে পৌঁছবে, আর 10 জন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবে তাদের কাছ থেকে প্রাপ্ত সার্ভিস বা পোশাক কিনে। তাই এটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আগামীতে আমরা আসছি আরেকটি গুরুত্বপূর্ণ প্রেস মিট নিয়ে। তার জন্য তৈরি থাকুন, দেখতে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া।